আমরা কার কাজে আসছি? তিনি যদি বৃষ্টি দিয়ে প্রোগ্রামটা পণ্ড করে দিতেন, সেটা কি ইনজাস্টিস হতো? বেইনসাফ হতো? ইনসাফ হতো। কিন্তু রব্বুল আলামিন ইনসাফ করেন নাই, তার চেয়ে বড় ইহসান করছেন। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তিনি ইহসান করেছেন, আবার বাতাস দিয়ে দিচ্ছেন যেন আমাদের গরম না লাগে। তারপরও এই যে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুরি পুতি যারা বসে নাই, এরা কখন বসবে? আল্লাহর রাস্তে বসে যাও। সমস্ত অহংকারকে পদদলিত করে মাহফিলে বসে যাও। পরিবেশটা সুন্দর হয়ে যাক, তোমরা বসে যাও। অনেকে বসতে পারতেছে না, ওরা জিন্সের প্যান্ট লাগাইছে, এটা এত চিকন, বসার উপায় নাই। ধমক দিয়া যদি বসাই তো বিপদ, চিচেন ফাঁক, সমস্যা আছে, ঠিক না? তো এখন ভালো সুন্দর পরিবেশ হয়ে যাচ্ছে। তারপরও কিছু লোক ওয়ালের বাইরে আছে, এগুলো ভীতু মানুষ, সেফ এক্সিট। সমস্যা হলে যেন দৌড় দিতে পারে আগে, ঠিক কিনা? আমাদের কাপুরুষদের দরকার নাই, সুপুরুষ দরকার। বাকিরাও বসে যান, এখানেই বসে যান, বসে যান, এখানেই বসেন, আর কথা নাই। আমরা মূল আলোচনায় যাচ্ছি। শুধু ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এই যে আপনারা বসে আছেন, কোনো বিনিময় চান? আমি তো চাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নেতারা যখন প্রোগ্রাম করে, বাস পাঠায়, ফ্রি ট্রান্সপোর্ট, দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকে, পকেটে গরম কিছু নোটও যায়, ঠিক কিনা? তারপরও দেখা যায় সমাবেশে লোকজন বসে না। একদিকে নেতা ভ্যাঁ ভ্যাঁ করে, শ্রোতা চীনা বাদাম চাপায়। কিন্তু মৌচাকে যেভাবে মৌমাছি বসে থাকে, আপনারা বসে আছেন শুধুই কোরআন কারীমের ভালোবাসায়। তা আপনাদের কি বিনিময় নাই? কার কাছে? এত বড় বিনিময়, এক কথায় আজরুন আযীম, মহাপুরস্কার। যতক্ষণ কোরআন শরীফ শুনবেন মনোযোগ দিয়ে, ঈমান বাড়তে থাকবে। এটা আমার কথা না, বুখারী শরীফ কিতাবুল ঈমানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসের অংশ এসেছে। হাদিসটি মারফু না মাওকুফ, ইমাম বুখারী বর্ণনা করছেন তা'লিকান, মুআল্লাক হাদিস। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রিয় ছাত্রকে লক্ষ্য করে একদিন বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, দিনের কথা আলোচনা করি, জিকির ফিকির করি, আর ঈমানটারে বাড়াই। আল্লামা হাফেজ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, ঈমানদাররা যখন এক জায়গায় সমবেত হয়ে জিকির ফিকির করে, কোরআন হাদিস শোনে, যতক্ষণ ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। এতে আমরা খুশি আছি? বেশি না কম? দ্বিতীয় পুরস্কার, বাড়ি যাবার আগে একটা মুনাজাত হবে। সুবহানাল্লাহ। ওই মুনাজাতের সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বাস হয়? মাজমাউজ জাওয়ায়েদে ইমামে হায়সামি বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, সেই সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। আমরা একটা মুনাজাত করব না?
এককভাবে না সম্মিলিতভাবে? তা বিশ্বাস রাখতে পারেন আজকে আমাদের দোয়াও কবুল হবে, আল্লাহর ওলির খাতায় নাম উঠায়া বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না, দেখা যাক আল্লাহ যাদের কবুল করেন। আমি আর ভূমিকা দীর্ঘ না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরাতুর রা'দ। এই সূরা থেকে দুটো আয়াত। কয়টি? 27 এবং 28। এই দুইটি আয়াত হচ্ছে আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই দুইটা আয়াতের উপর ঈমান এনে আমল করতে পারে, মৃত্যুর আগে হলেও আল্লাহ তার ওলির খাতায় ওই বান্দার নামটা তুলে দিবেন। এক। দুই, ঈমানের উপর ওই বান্দাকে মৃত্যু দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। তিন, কম হিসাবে বিনা আযাবে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিবেন। তো বোঝা যাচ্ছে দুটো আয়াতে আল্লাহ আমাদের জন্য যে শিক্ষা রেখেছেন, ইহকালীন সমস্ত কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব ব্যবস্থাই আল্লাহ এই দুই আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ পাক বলেন ويقول الذين كفروا, আর যারা কুফর করেছে, কাফের অবিশ্বাসী, তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআন নাজিল হলো কেন? ওনার কাছে আল্লাহর কাছ থেকে কোনো নিদর্শন কেন আসে নাই? বলেন নাউজুবিল্লাহ। কোন নিদর্শন কেন আসে নাই? আল্লাহ বললেন, আল্লাহ জবাব দিলেন, قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের এই জবাবের প্রতিবাদে আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে দূরে সরায় দেন, সে পথভ্রষ্ট হয়ে যায়, আর যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে মঞ্জিলে মাকসুদের শেষ স্তরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে হেদায়েত দিয়া সিরাতে মুস্তাকিমের শেষ গন্তব্যে পৌঁছান, তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা কি কবরস্থানে না মাহফিলে? তা আপনাদের ভাবসাপ্ততা মনে হচ্ছে না, কথা বলেন। রাত হতে না হতে ঘুমাচ্ছেন আপনারা, ব্যাপারটা কি? বাঙালি জাতি 24 ঘন্টায় চায় 16 ঘন্টায় ঘুমাইতে। না, ঘুমটুম চলবে না। ভালো মতো বসেন, টাইট হয়ে বসেন।
স্ট্রেংথ নিয়ে বসেন যেন ঘুমটুম না আসে। আর আমার সাথে কমিউনিকেশন মেনটেন করতে হবে, তাহলে ঘুম আপনারও আসবে না, আর আপনারা ঘুমালে তো আমি পিছন দিক দিয়ে চলে যাবো, দেখবো না। ঘুম নাই, শক্তিও নাই। যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর সমূহ প্রশান্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, নিশ্চয় আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়, ইতমিনান হয়, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের সবটুকুন শান্তি এনে দিতে পারে আল্লাহর জিকির, এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখন একটু তাত্ত্বিক ব্যাখ্যা, বুঝবেন তো? মনোযোগ থাকলে বুঝবেন ইনশাআল্লাহ। বাঙালি গরিব হইলেও মেধা আছে, ঠিক কিনা? কি আছে? মেধা আছে, তবে মেধাটাকে সঠিক জায়গায় লাগাইতে পারে না। এটা মানে ইউজফুল না, আনইউজফুল। ভালো কাজে মেধা কম লাগায়, খারাপ কাজে বেশি লাগায়। বিদেশিরা তালা বানায়, মেধা খাটায়, আর আমার দেশের চোর মেধা খাটায় কত জলদি তালা খোলা যায় সে চাবি আবিষ্কার করে। তাইলে মেধা আছে কিন্তু খাটায়, মেধার অপপ্রয়োগ করে। তা আপনারা বুঝবেন না কেন? আপনারা অনেক বুঝেন। কাফেরদের পক্ষ থেকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো নিদর্শন আসে নাই কেন? আল্লাহ জবাব দিয়েছেন, এটা কাফেরদের হেদায়েত গ্রহণ না করার, ইসলামকে কবুল না করার একটা বাহানা। কারণ আল্লাহর পক্ষ থেকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় নিদর্শন হলো এই কোরআন। কোরআনের মতো নিদর্শন পেয়েও যারা মুসলমান হয় নাই, আসলে তারা অন্য নিদর্শন দেখে মুসলমান হবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। কি করেন? এখানে একটু ব্যাখ্যা আছে। নাস্তিকরা বলতে পারে, আল্লাহ যদি পথভ্রষ্ট করেন তা আমার দোষ কি? পারে না? পথভ্রষ্ট তো আল্লাহ যদি করেন, তা আমার আর হেদায়েত পাওয়ার তো সুযোগ নাই। না, বিষয়টা এইরকম নয়। ইমাম কুরতুবী ব্যাখ্যা লিখেছেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা। মানুষের উপর আল্লাহ অসন্তুষ্ট হলে আল্লাহর রহমত আল্লাহ তুলে নেন। বান্দা আল্লাহর রহমত থেকে যখন দূরে সরে যায়, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে পথভ্রষ্ট হওয়ার জন্য দায়ী বান্দা নিজে। বান্দা, সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ হেদায়েত করেন, নিজ চেষ্টায় মায়া করে তারে হেদায়েত দিয়া ইসলামের সুমহান পথের পথিক বানায় দেন। দেখুন, কাফেররা যে বাহানা করছে তার সবচেয়ে বড় প্রমাণ রাসূলুল্লাহ। সবচেয়ে বড় মুজিজা কি? জোরে বলতে হবে। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত কি? মনে প্রাণে বিশ্বাস রাখুন মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর সব মুজিজা যদি এক পাল্লায় দেওয়া হয়, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা শুধু কোরআনের ওজন তার চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফেররা কোরআন শরীফ শুনে যখন বলল যদি একটা নিদর্শন আকাশ থেকে আসতো, এটা ছিল বাহানা। কারণ ওরা আর কি নিদর্শন দেখতে চেয়েছিল 1500 বছর আগে? রাসূলুল্লাহ তো তাদেরকে অনেক নিদর্শনই দেখিয়েছিলেন। তার কি মুসলমান হয়েছিল? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা শরীফের সামনে একটা পাহাড় আছে, আবু কুবাইস। কি নাম? যারা হজ করছেন তারা দেখছেন, তবে চিনেন নাই। এই আবু কুবাইস পাহাড়ের সামনে রাসূলুল্লাহ দাঁড়ায় ছিলেন। আবু কুবাইস পাহাড়টা আমি চিনাই দিচ্ছি। কাবাঘর থেকে বাব আব্দুল আজিজ দিয়ে বের হলে মিসফালার দিকে সোজা না এসে মিনা সুরং পথের দিকে গেলে সামনে যে পাহাড়টা,
এটাই আবু কুবাইস। হাদিস শরীফে এসেছে আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস, সারা পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ তৈরি করছেন ওটা হচ্ছে আবু কুবাইস। এর আগে কোন পাহাড় আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। শয়তান আবু জেহেল আসছে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক নিদর্শন আপনি দেখিয়েছেন জমিনে, আকাশে তো কোনো নিদর্শন দেখার নাই কেন? আবু জেহেল জানতো যে নবীদের মুজিজাও জমিনে চলে, বুঝলেন না? জাদুটোনাও ভেলকি জমিনে চলে। ওর ধারণা ছিল যে আকাশে কিছুই চলে না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি নিদর্শন দেখতে চাও? সে বলল, পূর্ণিমার চাঁদ দুই টুকরা করে দেখায় দেন আপনি। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে সরে গেল। আবার আল্লাহর হুকুমে চাঁদ এক হলো, দুই টুকরা এক হয়ে গেল। কুখ্যাত আবু জাহেল এমন একটা বেঈমান ছিল, আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হবার ঘটনা দেখো সে ঈমান আনে নাই। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের হেলনে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, আরব থেকে হাজার হাজার মাইল দূরে বর্তমান ভারতের ভূপালে এক হিন্দু রাজা ছিল ওই সময়। তার নাম ছিল ভোল রাজ। কি নাম? তথ্যটা উঠাউঠি করেন না, বসেন চুপচাপ। তথ্যটা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের যে তাকরীর তার ছাত্র ইউসুফ বিন নুরি সংকলন করছেন। সেই প্রখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বাহরি শারহু সহিহুল বুখারী চতুর্থ খণ্ডে আল্লামা কাশ্মীরির বক্তব্য এসেছে। তিনি লিখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব যখন চাঁদকে দুই টুকরা করছেন ১,৫০০ বছর আগে, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে তৎকালীন ভূপালের রাজা ভোলরাজ স্বচক্ষে তা দেখতে পেয়েছে। এই ঘটনা দেখে হিন্দু রাজা হতচকিত, এইটা কি দেখলাম। সকালে সে তার মন্ত্রী পরিষদ ডাকছে, উপদেষ্টাদের ডাকছে, আর যত পুরোহিত হিন্দু ধর্মের সব ডাকছে। ডেকে বলল, গত রাতে এইরকম একটা ঘটনা আমি স্বচক্ষে দেখলাম। এখন পুরোহিতরা বলল, কি স্বপ্নে দেখছেন নাকি? বলে না, দিব্য জেগে জেগে স্বচক্ষে দেখেছি। সব ধর্মপুরুষরা বসে তাকে রিপোর্ট দিল, যা দেখছেন সত্য দেখছেন। মহিলাদের মতো আরেকটু জোরে, তোমাদের আওয়াজ যদি এইরকম হয় তো মা বোনরা লজ্জা পাবে, ঠিক কিনা? বলো আপনি ঠিক দেখছেন। বলে কেন? বলে আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করে দেখাবেন। ইতিমধ্যেই তিনি মক্কা মুকাররমায় এসেছেন বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে। গত রাতে অবিশ্বাসীদের চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদ দুই টুকরা করছেন, আর আপনি হাজার হাজার মাইল দূরে থেকে সেই ঘটনাটা চোখে দেখে সৌভাগ্যবান হয়েছেন।
আল্লামা কাশ্মীরি এরপর আর কিছু তথ্য দেন নাই, অন্য ইতিহাস বলে পরবর্তীতে ওই রাজা সপরিবারে আরবে যে আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এটা ইতিহাস, অথেন্টিক ইতিহাস, হিস্ট্রি। বড় দুঃখ, আমাদের দেশে ইতিহাস সঠিকটা পড়ায় কম, ফালতু ইতিহাস বেশি পড়ায়। কি পড়ায়? রাগ করেন না। ইতিহাস বইটা দেখছেন স্কুলে? একেবারে প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, যত ইতিহাসের বই খুললে দেখবেন আপনাকে কয়েকটা জিনিস পড়াবে। এক নাম্বার সিন্ধু সভ্যতা কি, তারপর মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, ঠিক কিনা? কেন মুসলিমদেরকে ইতিহাসের নামে, সিন্ধু সভ্যতার নামে পৌত্তলিকদের ইতিহাস বাড়ানোর দরকার কি? মুসলিমদেরকে ইতিহাস শিখাবার নামে মিশরীয় ফেরাউনদের ইতিহাস পড়ানোর দরকার কি? পৃথিবীর মুসলিমদেরকে, আমার বাংলার মুসলমানদেরকে ইতিহাস পড়াবার নামে রোমান খ্রিস্টান পৌত্তলিকদের ইতিহাস পড়াবার দরকার কি? অথচ সেখানে আরবীয় সভ্যতার কথা দুই লাইনও নাই, যে আরবের মুসলিমরা ইসলামের দাওয়াত দিয়ে গোটা বিশ্বের মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্ব শিখিয়েছে। সেই ইতিহাসকে আড়াল করা হয়, গোপন করা হয়, ইসলামের ইতিহাসটা সঠিকভাবে পড়ানো হয় না। এটা হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলামের অনেক বড় একটা খুঁত, যা দেখতে দূরবীন লাগে না, যা দেখতে স্থূল ভাবেই দেখা যায়, সূক্ষ্ম চিন্তার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম শিক্ষানীতি নিয়ে বাংলাদেশে কয়েক বছরে যত কথা বলেছে, দেশ স্বাধীনের পর আলেমরা এত কথা বলতে পারেনি। বিবর্তনবাদের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল টানা 2 বছর। অনেকটা বিবর্তনবাদ বাদ দিয়েছে সরকার। শরীফ শরীফা ট্রান্সজেন্ডার, এটার বিরুদ্ধে আমার তীব্র সংগ্রাম হয়েছে দেশে, এটাও বাদ দিয়েছে সরকার। রাখতে চেয়েছিল, পরবর্তীতে বাদ দিতে বাধ্য হয়েছে। আমার বিশ্বাস আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, সফলতা দিবেন কে? কিন্তু আলেমদের মধ্যে একটা বিরাট অংশ ভীতু এবং কাপুরুষ, হক কথাগুলো বলতে তারা পিছু টানকে ভয় পায়, ঠিক কিনা? মুসলমানের নীতি হবে ডু অর ডাই, ঠিক কিনা? মরো নয় করো, ঠিক কিনা? বিজয় হলে গাজী, মরলে শহীদ, ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ। যারা বুড়া হয়ে গেছে, ডেট এক্সপায়ার, তাদেরকে আমরা দোয়ার জন্য রেখে যুবকদেরকে অনুপ্রেরণা বুকে ধারণ করে বাংলাদেশ ইসলামের ঝান্ডা হাতে নিতে হবে। যুবকরা রাজি আছেন? বয়স যাদের হয়ে গেছে ওদের বাদ দেওয়া যাবে না, ওরা দোয়া করবে। কি করবে? দোয়া করবে, নামাজ পড়ে কাজ করবে। যুবকরা কাজ করবে, কারা? যুবকরা। সব জায়গায় মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যুবক ইমানদার নামাজীদেরকে দায়িত্ব দিবেন। মুরব্বী সব উপদেষ্টা, সব কি? তার কারণ সব জায়গায় 75, 85, 95 বছরের বুড়া মানুষ দিলে এ তো মাথায় যায়নি, স্টল হয়েছে। এটা ব্যাকডেট না, আপলোড হয় নাই তো, সিদ্ধান্ত নিতে দেরি হয়। কি হয়? আর যুবক মানুষ, তার তো চিন্তা কুছ পরোয়া নেই, ঠিক কিনা? কাউকে ভয় পাই না, দিনের স্বার্থে যা বলার তা বলবো, দিনের স্বার্থে যা করার তা করব। পারবো না ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে চাঁদকে 2 টুকরা করে দেখালেন। আবু জেহেল ইমান, এর চেয়ে বড় নিদর্শন আছে? তারপরও কাফেররা বলল, আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন আসলো না কেন? নাউজুবিল্লাহ। এটার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সত্য জানার পর, কোরআন সত্য বুঝার পর
হেদায়েত গ্রহণ না করার ঠুনকো বাহানা, ঠিক কিনা? আল্লাহ জবাবে কি বলে দিলেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরায় দেন, সে পথভ্রষ্ট হয়, আর যাকে চান তাকে হেদায়েত দিয়ে সিরাতে মুস্তাকিমের শেষ ডেস্টিনেশনে পৌঁছে দেয়। হেদায়েত কার হাতে? এবার একটু বুঝেন, হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখায় দেওয়া, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক, বুঝেন নাই? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এটা হচ্ছে হেদায়েতের প্রথম প্রকার, এটার নাম ইরাআতুত তারিক। হেদায়েতের সঠিক পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য একজন দুইজন নয়, আদম থেকে শুরু করে লাখের উপর নবী, ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী, হাজার হাজার বছরে একের পর এক নবী এসেছেন, লাখের উপর নবী এসেছেন মানুষকে সঠিক পথ দেখাতে, হেদায়েতের পথ দেখাতে। সবার শেষে এসেছেন আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। 30 পারা কোরআন আল্লাহ ওনার কাছে পাঠিয়েছেন। এই কোরআন নিয়ে রাসূলুল্লাহর কদমে জিবরিল এসেছে একবার দুইবার নয়, 24,000 বার। দিন পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেই দিনের মূল সনদ হলো কোরআন। সেই কোরআন মানুষকে পথ দেখায় দিয়েছে, কোনটা সত্যের পথ, কোনটা সিরাতে মুস্তাকিম। এটা হেদায়েতের প্রথম প্রকার, এর নাম ইরাআতুত তারিক। কিন্তু সেই সঠিক পথে কে চলবে আর কে চলবে না সেটা আল্লাহর ইখতিয়ারে। ওইটা দ্বিতীয় প্রকার হেদায়েত, তার নাম ইসালিল আল মাতলুব। কোরআন সত্য পথ দেখায় দিয়েছে, ঠিক কিনা? ওটা দ্বীন ইসলাম, ওটা কি সিরাতে মুস্তাকিম। ওই পথে কোনো বক্রতা, ওই পথের শুরু পৃথিবীতে, ঠিক কিনা? কোরআন ও সুন্নাহ থেকে, তার শেষ জান্নাতে। মাঝখানে কোনো বিরতি নাই। যে সঠিক পথের কথা প্রত্যেক নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথের সন্ধান দাও, পথ দেখাও, সিরাতে মুস্তাকিমে পথ দেখাও। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইরাআতুত তারিক, কোরআন আমাদের পথ দেখায় দেয়, ঠিক কিনা? কিন্তু সেই পথে কে চলবে আর কে চলবে না এই সিদ্ধান্ত কে নেন? ওটা দ্বিতীয় প্রকার হেদায়েত, তার নাম হচ্ছে ইসাল ইলাল মাতলুব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বান্দাকে ভালোবাসলে নিজে হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে তারে পৌঁছায় দেয়। এটা কি জানো তেন কথা? কথা বলে না। আসুন আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের জমানায়, বদর যুদ্ধের আগে, মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের রাজনৈতিক নেতা ছিল কাব ইবনুল আশরাফ, আর মক্কায় কাফেরদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? নামটা তো জানেন। কুরাইশদের নেতৃত্ব দিত 7 জন নেতা। কয়জন? ওরা কাফের ছিল কিন্তু নেতৃত্ব দেবার যোগ্যতা ছিল। নেতৃত্ব দেবার 7 নেতা কুরাইশদেরকে নেতৃত্ব দিত। এর মূল ছিল আবু জেহেল। আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবু লাহাব
আবু সুফিয়ান, এরা ছিল মূল নেতা। আর কাফেরদের সিদ্ধান্ত নিতে একটা পার্লামেন্ট ছিল, সংসদ ছিল। আপনারা মনে করেন আপনারই সংসদ বানাইছেন, কথা বলেন। ১,৫০০ বছর আগে মক্কার কাফেরদেরও সংসদ ছিল। ওখানে সদস্য পার্লামেন্ট মেম্বার ছিল ৭ জন। স্পিকারের দায়িত্ব পালন করতে আবু জেহেল নিজে। তবে তাদের পার্লামেন্টে, কাফেরদের পার্লামেন্টে তারা সুশিক্ষিত মানুষকে রাখতো, আর আমাদের পার্লামেন্টে অশিক্ষিত নায়িকা, গায়িকা, নর্তকী সবই জায়গা পায়, অযোগ্য লোকও জায়গা পায়। একটু ভাইরাল হইতে পারলেই, ওই যে কোন একজন আইনজীবী সড়কের মাঝখান থেকে খাম্বা সরাই দিছে, আর আমি এগুলো খুব জানি না, খাম্বা সরায় উনি নাকি এখন এমপি হয়ে গেছে। আরে তাহলে সামনে দেখা যায় তালগাছ সরায় এমপি হওয়া যাবে। হ্যাঁ, সম্মানিত সুধী, তাদের পার্লামেন্টে, কুরাইশদের পার্লামেন্টে হায়ার এডুকেটেড সুশিক্ষিত মানুষগুলোকে নেতৃত্বে বাছাই করা হয়েছিল। স্পিকার হইতো কে? তো বদর যুদ্ধের আগে মদিনা মুনাওয়ারা থেকে ইহুদিদের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ও আলেম কাব ইবনুল আশরাফ, নাম কত সুন্দর, ছিল ইহুদি নেতা। সে আসছে মক্কায় ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে, যে কিভাবে মক্কা থেকে কুরাইশরা মদিনা মুনাওয়ারায় আক্রমণ করবে আর ভিতর থেকে ইহুদিরা সাহায্য করবে। মিটিং বসছে, কই অবাক হবেন, বাইতুল্লাহ শরীফের মাতাফে, যেখানে তোয়াফ করা হয়। মিটিং হয়ে গেছে, চক্রান্ত ফাইনাল, কি করবে এখন? 2 নেতা, কুরাইশ নেতা আবু জেহেল আর ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ হাত ধরাধরি করে হাঁটতেছে। অনেক দূরে যাওয়ার পর আবু জেহেল কাব ইবনুল আশরাফকে কানে কানে জিজ্ঞেস করে, ভাই তুমি তো ইহুদি ধর্মের সবচেয়ে বড় স্কলার, আসলেই তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি পেয়েছো? তোমার বিশ্বাস কি? মনেরটা কও। কাব ইবনুল আশরাফ ডানে বামে তাকায়, কেউ শোনে কিনা। তারপর আস্তে করে আবু জেহেলকে কয়, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ, মুসার মালিক আল্লাহর কসম করে বলি, তাওরাত কিতাবে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবার কাব বিন আশরাফ আবু জেহেলকে কয়, বন্ধু তুমি তো বাল্যকাল থেকেই আল্লাহর হাবিবকে দেখতেছো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা? শুনতেছেন? আবু জেহেল কাবার দিকে ঘুরলো, বুঝলেন? তারপরে আবু জেহেল বলল, ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ, এই কাবার মালিক আল্লাহর কসম করে বলি, তোমার মতো আমিও বিশ্বাস করি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আবু জেহেল বদর যুদ্ধে নিহত হইল, ঈমান আনতে পারে নাই। কাব ইবনুল আশরাফ নিহত হলো, ঈমান আনতে। হেদায়েত কার হাতে? বুঝতেছেন? মক্কা মুকাররমায় থেকে আবু জেহেল হেদায়েত পায় নাই, মদিনা মুনাওয়ারায় থেকেও কাব ইবনুল আশরাফ হেদায়েত পায় নাই। অথচ আরব থেকে 1000 মাইল দূরে আফ্রিকার আবিসিনিয়ার হাবাসার কালো বেলাল কৃতদাসের ভূমিকায় মক্কা এসেছে, আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে হেদায়েতের নূর লাভ করে তিনি মুসলমান হয়ে জলিলুল কদর সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, হাবাসায় ওনার বাড়ি ছিল। দুঃখ লাগে মানচিত্রে এখন আবিসিনিয়া হাবাসা নাম নাই,
ইংরেজ, এগুলোর আমি বলি কুত্তার জাত। এরা মানচিত্রে হাবাসা নাম কেটে দিছে ইথিওপিয়া। মনে থাকবে হযরত বেলালের দেশ ছিল ইথিওপিয়া, কিতাবে নাম আসছে কি হাবাসা। বুঝলেন? এটা খেয়াল রাখেন, মানচিত্র খুঁজলে হাবাসা নাম পাবেন না। কিন্তু যে হাবাসা নাম হাদিসে এসে গেছে, কিয়ামত তক চেষ্টা করো কাফেরদের পক্ষে মানচিত্র থেকে মুছতে পারলো, মুসলিমদের হৃদয় থেকে তা মুছে ফেলা সম্ভব হবে না। ঠিক কিনা? হযরত বেলাল শুধু হেদায়েত পাইছেন, তিনি কালো একজন হাবশী গোলাম হয়েও কুরাইশদের নেতা হয়ে গেছিলেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? এমন মুসলমান আছে হযরত ওমরের নাম শুনে নেই। দুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করছে। বলবেন পুরা পৃথিবী করে নেই কেন? এখন যে পুরা পৃথিবী, তার অর্ধেকটাই তখন পৃথিবী ছিল, বাকি সব ইউরোপ আমেরিকা ছিল জঙ্গল। কি ছিল? মানুষই তো ছিল না। আমেরিকা আবিষ্কার হয়েছে 500 বছর আগে, কানাডা আরো পরে। ঠিক কিনা? অর্ধেক পৃথিবীর শাসক যে বলা হয়, সেই সময়ের হিসেবে কি পুরা পৃথিবীরই শাসক। ধুলার তখতে বসে তিনি শাসন করছেন। হযরত ওমরের কথার সিদ্ধান্তের পক্ষে 22 বার ওহী নাজিল হয়েছে। হাদিস শরীফে এসেছে, ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। শুধু কি তাই? আল্লাহ ওয়ালাগণ বলেন, যাদের নাইট পলিউশন, স্বপ্নদোষ বেশি হয়, এটা অনেক যুবকেরও হয়, এটা বেশি হলে আবার চেহারার মানচিত্র নষ্ট হয়। বুঝলেন না? এটার জন্য আমি 2টা আমল বলে দিই। একটা হচ্ছে ওযু করে ঘুমাবেন, ডান হাত বুকের উপর রেখে সূরা তারিক ওয়াস সামাই ওয়াত তারিক পুরাটা একবার পড়বেন। সেই রাতে আপনার নাইট পলিউশন, স্বপ্নদোষ হবে না। এই সূরা যারা না পারেন, তা আল্লাহ ওয়ালাগণ বলেন, হযরত ওমরের নাম আঙ্গুল দিয়ে বুকে লিখে ঘুমায় থাকলে ওই রাতেও স্বপ্নদোষ হবে না। এইরকম একজন মানুষ হযরত বেলাল। ঠিক কিনা? সেই হযরত বেলাল বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা আবু বকর, তিনি আজাদ করেছেন আর একজন নেতা, তার নাম হযরত বেলাল। যে লোকটার 1000 বছর আগে বাজারের মূল্য ছিল মাত্র 6 দিরহাম, ওই লোকটা ঈমান এনে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হয়ে গেলেন, হেদায়েত পেয়ে গেলেন। হযরত ওমর যখন ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করতেন, তিনি তার খেলাফত রাষ্ট্রে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব হযরত বেলালকে দিয়েছিলেন। এটা তো দুর্বল জায়গা, কথা বলে না। ফাইন্যান্স মিনিস্টার বেলাল ছিলেন, কারণ এটা দুর্বল জায়গা, লেনদেন। ঠিক কিনা? কথা বলে। দেশের যত উন্নয়ন হয় পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা নেয়, বরাদ্দ দেয় কে? বাজেট, অর্থ মন্ত্রণালয়। বুঝলেন? এখানে উল্টাপাল্টা লোক বসলে দেশের তলাবিহীন ঝুরি হয়ে যায় দেশ। ঠিক কিনা? যাক, ওই দিকে আর যাচ্ছি না, বহুত বলছি। বলতে 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 যাদের জন্য বলি তাদের কান পেকে গেছে, মাগার কথা শুনবে না। ঠিক না? আল্লাহ হেদায়েত করুন। আবু জাহেল হেদায়েত পায় নাই, বেলাল হেদায়েত কার হাতে? এটা 2 প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা কোরআন দেখাচ্ছে, আল্লাহর হাবিবের হাদিস দেখাচ্ছে। ঠিক কিনা? কিন্তু ওই পথের যাত্রী কে হবে কে হবে না, ওটা ইসাল ইলাল মাতলুব, ওটা কার হাতে? এবার আসেন, আল্লাহ ভালোবেসে কাদেরকে হেদায়েত দিয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছান, প্রশ্ন আসে না?
যাকে তাকে না, আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করেন, হেদায়েত করে মঞ্জিলে মাকসুদের শেষ স্তরে তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা যাকে তাকে না, আল্লাহ বলেন কারা? যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয় তাদেরকে। সুবহানাল্লাহ। তো বোঝা যায় এই হেদায়েতটা আল্লাহ করেন স্পেশাল হেদায়েত। এটা কি? এটা বুঝতে হবে। জি, এটা না বুঝলে আলোচনা আমার অপরিপূর্ণ থাকবে। একটু বলবো, ঈমানের তিনটা স্তর। কয়টা? তিনটা স্তর। তিনটা। একটা হচ্ছে ঈমানে লফজি, এর উপরের স্তর হচ্ছে ঈমানে যেহনি, এর উপরের স্তর হচ্ছে ঈমানে গায়বী। কোন মানুষ যখন কালেমা স্বীকার করে, কালেমা বিশ্বাস করে মুসলমান হয়ে যায়, তার ঈমানটা হয় ঈমানে লফজি, আর তার ইয়াকিনটা হয় ইলমুল ইয়াকিন। যখন সে কোরআনের সাথে সম্পর্ক আরো বাড়ায়, নেক আমল বাড়ায়, তার ইয়াকিন বেড়ে হয়ে যায় আইনুল ইয়াকিন, আর তার ঈমানটা হয়ে যায় ঈমানে যেহনি। যখন সে কোরআনের সাথে আরো সম্পর্ক জুড়ে নেয়, নেক আমল বাড়ায় দেয়, তখন তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন, আর তার ঈমান হয়ে যায় ঈমানে গায়বী। তখন ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দিয়া মঞ্জিলের শেষ সীমায় পৌঁছায় দেন, আর তার অন্তরে আল্লাহ একটা নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেন। তখন তার অন্তরটা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে শক্তিশালী একটা দুর্গ হয়ে যায়। ওই অন্তরে আর শয়তান যেতে পারে না, শিরক কুফর ঢুকতে পারে না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই বান্দা ঈমানের উপর, ইসলামের উপর আল্লাহর জান্নাত দেখতে দেখতে। সুবহানাল্লাহ। কয়টা স্তর ঈমানের? ঈমানে লফজি, ঈমানে যেহনি, ঈমানে গায়বী। যখন আপনার ঈমানটা ঈমান গায়বী হবে, ইয়াকিনটা শেষ সীমায় পৌঁছবে, ওটা হাক্কুল ইয়াকিন। ওটা কি? তখন আল্লাহ একটা নূর আপনার অন্তরে ঢেলে দিবেন। আপনার অন্তরটা তখন হয়ে যাবে ল্যামিনেটেড। আপনারা কাগজ যেন ল্যামিনেটিং করেন না, পানি না লাগে, ধুলা না লাগে, ল্যামিনেশন করেন, ল্যামিনেট করেন, ল্যামিনেটেড হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তখন মুমিনের অন্তরটা নূর দিয়া আচ্ছাদিত করে দেন, আর আল্লাহ তার অন্তর চক্ষু খুলে দেন। এই কপালের দুই চোখ আছে, এটা আসল দৃষ্টি না। আসল কি? ওই যে নূর যখন আল্লাহ দেন, অন্তর চক্ষু খুলে যায়। বিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মালে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের ঈমানদারদের আল্লাহ প্রদত্ত নূর ফেরাসত থেকে বাঁচো, কারণ ফেরাসতের কারণে আল্লাহ তাদের অন্তর্চক্ষু খুলে দেন, তারা যা দেখে তোমরা তার দেখতে পাও না। রাসূলুল্লাহর সাহাবী ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকলে প্রকাশ্যে ফেরেশতারা তার চারপাশ ঘুরতো আর তারে সালাম দিত। রাসূলুল্লাহর অনেক সাহাবী এমন ছিলেন সরাসরি ফেরেশতারা যাদের সাথে মুসাফা করত। এখনো উম্মতে মুহাম্মাদের যারা আউলিয়া, ঈমানটা চূড়ান্ত পর্যায়ে, লাইলাতুল কদরে আল্লাহর ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে। ফেরেশতা মুসাফা করলে সে টের পায়, অনুভব করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন। আপনার তো জীবনটা এত নিকৃষ্ট বানাইছেন, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, শিরক কুফর, বদমাশি, বেঈমানি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার করে। ফেরেশতা তো দূরে থাক, আপনার সাথে তো শয়তানও মুসাফা করতে ভয় পাবে যে এটা তো আমার চেয়ে বড় শয়তান, ঠিক কিনা?
কি না করি আমরা? সবই তো করতেছি। শিরক, কুফর, জিনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, চুরি, চামারি, ঘুষ, সুদ, পাল্লায় ওজনে কম, আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি, জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, খাদ্যে ভেজাল, এমন কোন খারাপ গুণ একটাও কি আছে যা আমাদের বাঙালির মধ্যে নাই? কথা বলেন। সব আছে। এই জন্য এখন বাঙালি বিদেশ গেলে বিদেশিরা ভয়তে থাকে, কোন অঘটন যেন ঘটায়। কোন অঘটন যেন? সৌদি আরবিয়াতে, পৃথিবীর যত দেশেই বাঙালি থাক, সবচেয়ে বেশি সৌদি আরবিয়াতে। পাসপোর্ট নিয়ে এখন 22 লক্ষের উপর বাঙালি সৌদি আরবে কাজ করে, কিন্তু দেখা যায় অপরাধ বাঙালি এক নম্বরে। বছর 10 আগে সৌদি আরবে ভিসা ইস্যুর জন্য আদালতে, মাহকামাতে বড় করে লেখা ছিল বাঙালিউন খাতারা, বাঙালি, বাংলাদেশি খাতারা, মানে বাঙালি ডেঞ্জারাস। এই বদনাম আমাদের কাটাতে হবে, ঠিক কিনা? কথা বলেন। খাসলটটা চেঞ্জ করতে হবে, খাসলটটা চেঞ্জ করতে হবে। আপনি কোরআন হাদিসের অনুসরণ ছাড়া খাসলট চেঞ্জ করতে পারবেন? চরিত্র ঠিক হবে? কথা বলেন। ভালো মানুষ হতে পারবেন? সম্ভব? এই যে আমাদের দেশে যারা চুরি করতেছে, এরা কি অশিক্ষিত? গরিব, সচিব, আমলা, কামলা, বড় ডিজি অফিসার, উচ্চ শিক্ষিত, তারা বিসিএস ক্যাডার, মাস্টার্স, অনার্স, কেউ ডক্টর, ঠিক কিনা? সরকার বাংলো দিছে, গাড়ি দিছে 3 কোটি টাকা, সব পায়, তারপরে চুরি ছাড়ে না। কারণ এটা বড় অফিসার হয়েছে, ভালো মুসলমান হয় নাই। ভালো অফিসারের সাথে ভালো মুসলমান বানাতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যবাধকতামূলক করতে হবে। এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প কেন? আমরা কোরআন হাদিসকে বাদ দিচ্ছি কেন? কথা বলেন। ইসরায়েল নাম শুনছেন না? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। এতটুক বললে হবে না, ইসরায়েল কোনো রাষ্ট্রই না, এর জন্য বলতে হবে অবৈধ রাষ্ট্র, ঠিক কিনা? যদি দুনিয়াতে এখন ভোটাভুটি হয়, হ্যাঁ, হুইচ ইজ দ্য মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার জরিপ বলবে মোস্ট টেররিস্ট স্টেট এন্ড আনলিগাল স্টেট ইজ ইসরায়েল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, ঠিক কিনা? গতকাল পর্যন্ত নিরীহ 14,000 শিশু বাচ্চাকে তারা শহীদ করছে। নারী পুরুষ বিদ্যুৎবাদ, কত? শুধু শিশু। তারপর কি হয়েছে? আমেরিকা আবার অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে। এই পৃথিবীর সন্ত্রাসীদের বস হচ্ছে আমেরিকা, কিন্তু চোরের বার বড় গলা। আমেরিকাই কিনা আবার পৃথিবীতে শুরু করছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কে? বড় সন্ত্রাসী। এর মানে হলো এলাকাতে চুরি হয়, চুরি বন্ধে পুলিশ দায়িত্ব দিয়ে দিল এলাকার বড় চোর রে, যে তুই চুরি কর, বাকি চোরদের থামা। এটা জানেন? এটা একটা পলিসি। এটাও কি? এটা একটা পলিসি। এটা আমি দেখছি একেবারে হাতে নাতে দিনাজপুরে। এই বছর 10 আগের কথা, দিনাজপুর বীরগঞ্জে মনে হয়। তা আমি একটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, জায়গায় জায়গায় দেখি গেঞ্জি আর লুঙ্গি পরা, হাতে লাঠি, মুখে বাঁশি, ফু ফু করতেছে, চেকিং করতেছে, এলাকা ঠিকঠাক রাখতেছে। আমি বললাম, এখানে এই ড্রেস, এটা তো না পুলিশ, না আনসার, না ক্যান্সার, কিছুই তো না। এইটা কারা নিরাপত্তার দায়িত্ব বহন করতেছে? মাহফিল কমিটি বলল, হুজুর যাদের দেখতেছেন তারা সব পুলিশের লিস্টে দাগি চোর। তাই আমি বললাম, চোরের তো এই কাজ না। বলে হ্যাঁ, চোরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এলাকার মানুষ তাদেরকে চাঁদা উঠিয়ে দিবে, বহিরাগত চোররা এসে যেন এলাকায় চুরি করতে না পারে। এটা কি সমাধান হইল? কথা বলেন।
এখন সন্ত্রাস বন্ধের দায়িত্ব নিছে আমেরিকা, বড় সন্ত্রাসী। নতুবা ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা কেন দিচ্ছে? ইউক্রেনে আগুন জ্বলছে, তার জন্য আমেরিকা দায়ী, রাশিয়া নয়। গত রবিবারের নিউজ সিএনএন প্রচার করেছে, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সে গেছে ইউক্রেনে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, ওখানে এক মদের বারে হারমোনিয়াম দিয়ে সে গান গাইছে। একটা দেশ জ্বলে যাচ্ছে আর সে হারমোনিয়াম দিয়ে গান গাচ্ছে। আমরা বাল্যকালে পড়ছিলাম, রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজায়। পড়েন নাই? এটা ইংরেজিতে পড়ছেন গ্রামারে বা বাংলায়? রোম যখন জ্বলছিল নিরু তখন বাঁশি বাজায়। এখন বলতে হয় ইউক্রেন যখন জ্বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন হারমোনিয়াম বাজায়। ঠিক কিনা? ওরাই সন্ত্রাসের গডফাদার, ওরাই আসল সন্ত্রাসী। ওদের মাধ্যমে পৃথিবীতে শান্তি কখনো আসতে। অতএব ভালো মানুষ হতে হলে, ভালো রাষ্ট্র গঠন করতে হলে জিক্রুল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক যত জুড়বেন ঈমান তত বাড়বে, আপনার ঈমানটা বাড়বে। ঈমান কখন বাড়ে? ঈমান বাড়ে কমে না, পরিষ্কার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না কমেও না। তার মানে মূল ঈমানটা বাড়েও না কমেও না। ইয়াকিন বাড়ে, ইয়াকিন কম। ইয়াকিন বাড়ে, ইয়াকিন কমে। এর জন্য ঈমানের স্তর কয়টা? ইয়াকিনের স্তর কয়টা? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। অনেক দূরে ধোঁয়া উঠতেছে। টাইম কত দেখেন তো, আপনারা একটু বিচলিত হচ্ছেন, রাত বেজে গেছে। হ্যাঁ, এই তো 1 ঘন্টা হয়ে গেছে, আর 10টা মিনিট টাইম দিবেন আমাকে? সবাই মুনাজাতের আগে আর একটা লোক ওঠার চেষ্টা করবেন না, ধৈর্যের সাথে বসুন। তো বলছিলাম ইয়াকিনটা বুঝেন। ইয়াকিন হচ্ছে জাওয়ালুশ শাক, মন থেকে সন্দেহ দূর হওয়া। সুবহানাল্লাহ। মনে যখন একটু সন্দেহ থাকবে না, তখন আপনার অন্তরে যে প্রশান্তি আসবে ওইটার নাম ইতমিনান। ওইটাই আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়, বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? কোন প্রশ্ন আছে নাকি? এই ছেলে কি দৌড়াচ্ছে? কোন প্রশ্ন নাকি? না, প্রশ্ন থাকলে সমস্যা নাই, উত্তর দিয়ে দেব। আর যদি দরকার না হয় সব প্রশ্নের উত্তরই তো দিচ্ছি, ঠিক কিনা? তো আরেকটু শুনেন, তাহলে বুঝবেন বিষয়টা। অনেক দূরে ধোঁয়া উঠতেছে। ছোট বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করলো, বাবা ওখানে কি? বাবা বলল, ওখানে আগুন। ছেলে বলল, বাবা আগুন টাগুন তো দেখা যায় না, ধোঁয়া না উঠতেছে। বাবা বললেন, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এই যে আগুন না দেখে ধোঁয়া দেখে আগুনকে বিশ্বাস করলেন, বুঝেন নাই? এটার উদাহরণ অনেকটা ইলমুল ইয়াকিনের মতো। সুবহানাল্লাহ। আমরা মহান আল্লাহকে দেখি, কথা বলেন, কিন্তু সৃষ্টি জগৎ আমাদের সাক্ষ্য দিচ্ছে, সৃষ্টি জগৎ যতটুকু বাস্তব না দেখে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ তিনি স্রষ্টা, ঠিক না? আমাদের অস্তিত্ব যতটুকু না বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এর চেয়ে মহাসত্য কোনো কথা না দেখে না, কথা বলেন। এটা ইলমুল ইয়াকিন। এটা কি? এখন ছোট বাচ্চা তার বাপকে বলল, বাবা আমি আগুন দেখব। বাবা হাঁটতে হাঁটতে তারে নিয়ে গেছে। চোখে যখন আগুন দেখছে, এটা হয়ে গেল আইনুল ইয়াকিন। ছোট বাচ্চা তো হাত একটা ঢুকাই দিছে, উফ জ্বলে গেছে, আগুনের মজা পাইছে, এটা হয়ে গেছে হাক্কুল ইয়াকিন। এখন সে আগুন আর অস্বীকার করবে? কথা বলেন, করবে? মুমিন যখন ঈমান আনে তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন, তার ঈমান হয় ঈমানে লফজি। যখন তার সম্পর্ক কোরআনের সাথে আরো বেড়ে যায়,
তার ইয়াকিন বেড়ে যায়, ইয়াকিন হয়ে যায় আইনুল ইয়াকিন, তার ঈমান হয়ে যায় ঈমানে যেহনি। যখন কোরআনের সাথে আরো সম্পর্ক হয়, শরীয়তে সে তার জীবনটাকে বিলীন করে দেয় শরীয়তের বিধান মানতে, যে তখন তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন, তার ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী। তখন ঈমানের কোনো একটি ক্ষুদ্র বিষয়ে তার আর কোনো সন্দেহ থাকে না, আর সেটা করে দিতে পারে আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির হলো 30 পারা কোরআন। এটা বুঝছেন না? আমরা বাঙালি জিকির বুঝি কই? আমরা মনে করি সকালে একটু জিকির করলাম, বিকালে একটু জিকির করলাম, এই তো জিকির। আর জিকির বুঝি নাকি? সকাল বিকাল জিকিরটা দরকার আছে, তবে নফল না করলে আপনার কাফের বেঈমান হবেন না। হবেন? কথা বলে না। সকাল সন্ধ্যার জিকিরটা কি? নফল। করাটা সৌভাগ্য, না করাটা দুর্ভাগ্য। আবার এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা কি? এটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর ওহী নাজিল করে বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, নিশ্চয় আমি তো আল্লাহ, আমার ইবাদত করো, আমি ছাড়া কোনো মাবুদ নাই, নামাজ পড়ো আমার জিকির হিসেবে। সালাতটা কি? সকাল সন্ধ্যাটা কি? জিকির। নফল। নামাজ হচ্ছে জিকির, ফরজ। নামাজের রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, এটাও জিকির, তবে সুন্নতে মুআক্কাদা। কথা বলে না। রুকুতে তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সাজদা করা ফরজ, কিন্তু তাসবিহ পড়া জিকির, সুন্নতে মুআক্কাদা। প্রথম বৈঠকে বসলেন, এটা ওয়াজিব। এটা কি? আপনি আত্তাহিয়াত পড়লেন, এটা ওয়াজিব। আবার শেষ বৈঠকে বসলেন, ওটাও জিকির, কিন্তু ফরজ। বসাটা কি? ফরজ। ডানে বামে আল খুরুজ বিসুনএ, কোন কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া, বুঝলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও জিকির, কিন্তু ওয়াজিব। কিন্তু কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এক প্রকার জিকির নফল। নফল জিকির আছে, ফরজ জিকির আছে, ওয়াজিব জিকির আছে, সুন্নত জিকির আছে। আরেকটা জিকির আছে, তার নাম ঈমান, তা হলো 30 পারা কোরআন। কেউ যদি নফল জিকির বাদ দেয় সে পোড়া কপাল, যে ফরজ জিকির বাদ দিবে নামাজ সে ফাসেক, আর যে কোরআন নামের জিকির বাদ দিবে নিঃসন্দেহে সে কাফের। আমি বুঝাইতে পারলাম? জিকির বুঝতেছেন? কথাটা আমার না, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরালো সেই জিকিরের নাম কি? কোরআন। এটা জিকির বলছেন আল্লাহ। কি বলছেন? তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক, তার রিজিককে সংকোচন করে দেওয়া হবে। আর আল্লাহ বলেন, আমি তারে হাসর ময়দানে উঠাবো অন্ধ বানায়া। লোকটা চিৎকার করে হাসরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, তুমি আমাকে অন্ধ করে উঠাইলা কেন? আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, আমার জিকির, আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল, তুমি মুখ ফিরায় রাখছিলা।
আমাকে ভুলেছিলা, আজকে তোমাকে ভুলে থাকা হবে। তাহলে এখানে যে জিকিরের কথা বলা হয়েছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই মুমিনের অন্তরসমূহ, মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। এটা কি নফল জিকির, ফরজ জিকির, না যে জিকিরের নাম ঈমান? সুবহানাল্লাহ। একজন মানুষ কোরআন কারীম যত পড়বে তার ইয়াকিন তত বাড়বে, কোরআন যত বুঝবে তার ইয়াকিন বাড়বে। কোরআন ভিত্তিক জীবন গঠন করার ক্ষেত্রে যে প্রত্যয়ী হবে তার ঈমানটা হয়ে যাবে মুকাম্মাল। তখন তার অন্তরে আর শিরক, কুফর, সন্দেহ ঢুকতে পারবে না। ওইটাই হচ্ছে ইতমিনান, ওটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। ওটাই আল্লাহ বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়, ইতমিনান হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা দৃষ্টান্ত দিয়ে ক্ষান্ত হব, আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি সমাপ্তি টানবো ইনশাআল্লাহ, তাহলে পুরো বিষয়টা বুঝে যাবেন। বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারে চিনে না এমন মুসলমান আছে? কথা বলেন। জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি একদিন আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, তুমি আমাকে একটু চোখে দেখায় দাও, কেমন করে তুমি মৃতকে জিন্দা করো। মৃতকে জিন্দা করবেন কে? বিশ্বাস আছে, কিন্তু কি রকম বিশ্বাস আছে বোঝা যায়। মরতে বললে কেউ মরতে রাজি নাই। 10,000 লোক একসাথে মিছিল করে, বাঁচলে গাজী, মরলে শহীদ। পুলিশ একটা ঠুস করলে ময়দান সাফা চাট, কেউ নাই। তো এই লোকদের বিশ্বাসে ইয়াকিনে সমস্যা আছে। বিশ্বাস আছে পরকাল আছে, কবর আছে, জান্নাত আছে, ইয়াকিনটা ওই পর্যায়ে নাই। এজন্য মৃত্যুবরণ করতে একটু ভয় পায়, কথা বলে না। কথা বুঝেন নাই? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, তুমি আমার একটু চোখে দেখায় দাও, কেমন করে তুমি মৃতকে জিন্দা করো। তাৎক্ষণিক আল্লাহ প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতে পারি তুই কি বিশ্বাস করিস না? তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সরায় লিখছেন, লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ, বিশ্বাস তো করি, তবে তুমি চোখে দেখায় দিলে আমার ইয়াকিনটা বাড়তো। লিয়াতমাইন্না কলবি, মনটা ইতমিনান হইতো। কি হইতো? কথা বলেন। আল্লাহ প্রশান্ত হইতো, মনে আর কোনো সন্দেহ। আল্লাহ তাআলা তাকে বলেন 4টা পাখি নাও, তিনি 4টা পাখি নিলেন। আল্লাহ বলেন জবাই করো, তিনি করলেন। আল্লাহ বলেন 4টা পাহাড়ে ছিটায় দাও, ছিটায় দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম, এবার নাম ধরে ডাকো। তিনি ডাকছেন, জিন্দা হয়ে তার হাতে চলে আসছে। মুসলমান, তুমি তোমার পরিচয় জানো না। জলিলুল কদর আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম ইতমিনানে কলব, ইয়াকিন বাড়ানোর জন্য মৃতকে আল্লাহ জিন্দা কেমনে করেন আল্লাহর কাছে চেয়ে দেখে নিয়েছেন। কিন্তু 1,500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এমন এক কোরআন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। এই কোরআন যারা বিশ্বাস করবে আর পড়বে, মৃতকে জিন্দা করার ঘটনা দেখার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে ইয়াকিন পয়দা করেছেন, শুধু কোরআন পড়লে আর বুঝলে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সেই ইয়াকিন দিয়ে দিবে। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরই মুমিনদের অন্তরসমূহকে প্রশান্ত করে, ইতমিনান করে দেয়। অথবা আজকে শিক্ষা কি? আলোচনা থেকে আমরা কোরআন ভিত্তিক জীবন গঠন করব। আর কোরআন বুঝতে হলে সবগুলো সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে। আর হাদিস বুঝতে হলে মাযহাব মানতে হবে, মাযহাবের ইমামদের ব্যাখ্যা নিতে হবে। আমাদের মধ্যে অনেক ভণ্ড বের হয়েছে, বাতিল ফেরকা।
এরা বলে আমরা কোরআন হাদিস মানি, মাযহাব মানি না। কথা বলে আছে না? আমরা মাযহাব মানার দরকার কি, আমরাই তো বুঝি। তো তুমি যারে শেখ মানো, এ সাইরানা শেখেরটা থেকে কি নাও, ব্যাখ্যা নাও। আর আমরা আবু হানিফার ব্যাখ্যাটা নেই। তো কোথায় তোমাদের চাইরানা শেখ আর কোথায় আবু হানিফা? কথা বলেন। আমরা যারা হানাফি মাযহাব মানি, ব্যক্তি আবু হানিফার পূজা করি। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিস থেকে ফিকহের ক্ষেত্রে, সেই ব্যাখ্যাটাই মানি। তো তোমরা ব্যাখ্যা মানো কেন? তোমরা যে মাদ্রাসায় পড়তেছো, কামেলে যদি পড়ো, ফাজেলে পড়ো, গাইড পড়ো না কেন? কোরআন হাদিস সরাসরি বুঝবা, গাইডের দরকার কি? উস্তাদি তো লাগে না, নিজে নিজে তো পড়ার কথা। যদি কামেল পাস করতে, দাওরা পাস করতে, কোরআন হাদিস বুঝতে ওস্তাদ লাগে, শিক্ষক লাগে, গাইড লাগে, তো বেটা ওই মাযহাব মানার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে আবু হানিফার গাইড নেই। আমরা কেউ ইমাম শাফির গাইড নাই, কেউ মালিকের গাইড নাই, কেউ আহমদ বিন হাম্বলের গাইড নাই। এই রকম মাযহাব যারা মানে না, খোদার কসম তারা আহলে হাদিস নয়, তারা লামাযহাবী। এক সময় দেখি তারা মাযহাব ছাড়ে, শুধু কোরআন হাদিস মানে, তারপর দেখি হাদিসও ছেড়ে দেয়, শুধু কোরআন মানে, তারপর আর ঈমান থাকে না। কোরআন বাদ দিয়া নির্ভেজাল কট্টা নাস্তিক হয়, কাফের হয়, বেঈমান হয়। সাবধান। আপনারা যারা হানাফি মাযহাব মানছেন, আপনারা সত্যের উপর আছেন। চারটা মাযহাব হক। বাংলাদেশে কোথায় কোনো ব্যাংক গ্যাঙ্গর গ্যাঙ্গর করে আবু হানিফার মাসালা মানবে না? আচ্ছা বলেন তো, পৃথিবীর যে দেশগুলোতে কোরআন দিয়া দেশ চলে, এক নাম্বার হচ্ছে সৌদি আরব। এটা জানেন? সেই দেশের একটা আইনের কথা বলছি, বুঝলেন? যে নামাজ তরক করবে, ইসলামী রাষ্ট্রে বেনামাজি শাস্তি আছে। আমাদের দেশ ইসলামী না, এজন্য আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার বানানোর সময় দেখি না নামাজি না বেনামাজি, হালাল খোর না হারাম খোর, এগুলো আমরা দেখি না। কিন্তু মুসলিম কমিউনিটির উপর ওয়াজিব হচ্ছে, যাকে নেতা বানাবে দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, চরিত্র ঠিক কিনা, হালাল খায় কিনা, নামাজ পড়ে কিনা। আমরা কি এগুলো দেখি? আমরা কাদেরকে নেতা বানাই? যাদের দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, পয়সা আছে, ঠিক কিনা? কি আছে? পয়সা আছে। তারপরে নির্বাচনের আগের রাতে মাথা বিক্রি করে, এত কম দাম। আহা, কোরবানির সময় একটা বকরির দাম হয় 12,000 টাকা। আর আমার দেশে নির্বাচনের আগের রাতে ভোটারের দাম হয় শুধু 1200 টাকা, আরো কম। তিতাসে তেলে দর আর একটু কম। চা খাওয়াইলেই চা। অথচ মুসলিম কমিউনিটি, মুসলমানদের ওয়াজিব হচ্ছে নেতা যাকে মানাবে দেখতে হবে তার ঈমান আছে কিনা, আমল আছে কিনা, ইলম আছে কিনা, এবং সাহিবুল জুরআহ, অর্থাৎ সমাজে তার মতকে প্রতিষ্ঠিত করার শক্তি আছে কিনা। কথা বুঝতেছেন? তো ইসলামী রাষ্ট্রে বেনামাজি শাস্তি কি? 4 ইমামের 4 মত। কয় মত? 4 ইমামের মোট মত পাওয়া যায় 3টা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ পড়বে না, মুসলমান হলেও বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে, আর তার শাস্তি মৃত্যুদণ্ড মুরতাদ হিসেবে। অর্থাৎ তার মৃত্যুদণ্ডের পর তার জানাজা নাই, কাফন নাই, দাফন নাই। কঠিন মাসালা না? এটা আবু হানিফা এটা ইমাম আহমদ বিন হাম্বলের মাসালা। ইমাম শাফি আর মালিক বলছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না। ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। কাফের বলা যাবে না, কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড। মুরতাদ হিসেবে না, হদ হিসেবে। অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়া তাদের জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। তো 3 ইমামের মতে বেনামাজি শাস্তি কি? হারমিয়া কথা বল। আবু হানিফা রাহমাতুল্লাহ শুধু বলছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু ওয়া লা
ইউক্তালু ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজি যদি মুমিন মুসলমান হয় তাকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে জেলখানায় বন্দী রাখতে হবে, প্রতিদিন একটু একটু বেত্রাঘাত করা হবে যতক্ষণ নামাজ না পড়ে। তো বেটা লামাযহাবীরা আবু হানিফারে মানতে চাও না? খোঁজ নিয়া দেখো সৌদি আরবিয়াতে বেনামাজি শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ রাষ্ট্রীয়ভাবে আইন নিতে শাফির মাসালা নেয় নাই, আহমদ বিন হাম্বলের মাসালা নেয় নাই, মালিকের মাসালা নেয় নাই, আবু হানিফার মাসালা নিয়েছে। এতেই বোঝা যায় আবু হানিফা ইমামে আযম, আর চার মাযহাব হক, সবচেয়ে হক হচ্ছে হানাফি মাযহাব। এই বিশ্বাস মনে রাখবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ। আমি আর কি প্রশ্ন, আবার কি দাও সামনে ধরো। মুসলিমরা কি অমুসলিমদেরকে সালাম দিতে পারবে, এবং কোন অমুসলিম যদি মুসলিমদের সালাম দেয় সেই সালামের জবাব দেওয়া কি জায়েজ আছে? কোন মুসলিম কোন অমুসলিমকে সালাম দিতে পারবে না, নাজায়েজ, হারাম। অমুসলিম যদি সালাম দিয়ে দেয় জবাব দেওয়া যাবে না সরাসরি, বুঝলেন? শুধু এতটুকু বলা যাবে ওয়ালাইক, ওয়া আলাইক, কিংবা ডানে বামে ঘুরে ওয়ালাইকুম আসসালাম। আপনি ফেরেশতারে সালাম দিলেন, কারে? সে যা বুঝার বুঝে নেই। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 40 বছরের আগে নবী ছিলেন না, এক বক্তা বলেছে। এই ব্যাপারে তো আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। গতকাল যুগান্তর থেকে একটা সাংবাদিকও গিয়েছিল, আমি সাক্ষাৎকারে বলেছি, প্রশ্ন উত্তর ছিল, আমি উত্তর দিয়েছি এবং যুগান্তর অনলাইনে এটা দিয়েছে। এত স্পষ্ট কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, আদম যখন অস্তিত্ব লাভ করেনি। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। যেমন একটা হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, আদমের যখন অস্তিত্বই হয় নাই, তার একটা অংশ ছিল রূহ আর একটা ছিল দেহ। বিস্তারিত আমার ফাতাওয়া আকারে আছে, বুঝলেন? বুঝলেন? দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ। তারপর আবু লাহাবের কবরের আযাব নাকি প্রত্যেক সোমবার বন্ধ থাকে। আসলে এটা সোমবারে আবু লাহাবের কবরের আযাব বন্ধ থাকে, কোরআন ও হাদিস আলোকে ব্যাখ্যা আছে। হ্যাঁ, বুখারী শরীফ কিতাবুন নিকাহে ইমাম বুখারী তালিকান একটা হাদিস উল্লেখ করেছেন এবং অন্যান্য হাদিসের কিতাবও আছে। আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা মুকাররমায় আম্মাজান হযরত আমেনার নূরময় রহম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, এই সংবাদটা আবু লাহাবের এক দাসী ছিল সুআইবা, সে যে আবু লাহাবকে দেওয়ার পর খুশিতে আবু লাহাব আঙ্গুল ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। এই জন্য প্রত্যেক সোমবার, বুঝলেন? আবু লাহাব মরার পর হযরত আব্বাস তাকে স্বপ্ন দেখছেন, বুঝলেন? হযরত আব্বাস তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি অবস্থা? বলছে, আমি তো কাফের অবস্থায় মৃত্যু হয়েছে, আমার তো কোনো জান্নাত নাই, আখিরাতে মুক্তি নাই, কিন্তু আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে যে খুশি হয়েছিলাম, খুশির প্রকাশ করতে যাইয়া দাসীকে আজাদ করছি, প্রত্যেক সোমবার আমার কবরের আযাব লাঘব করে দেওয়া হয়। এর রাওয়ায়াত বুখারীতে আছে, অন্যান্য হাদিসের কিতাবে আছে। দোয়া করে দেই সভাপতিকে। আচ্ছা,
আচ্ছা, রাত হয়ে গেছে না, একটু মুনাজাতের আগে রুমাল নিয়ে যান আপনারা। আমি তো আসলে এই তিতাস এলাকা আমার বাপ দাদার পুরনো ঘাঁটি। আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ, তার আগে দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ, আমার পরদাদা যিনি কারামতুল জৌনপুরী রহমতুল্লাহ নাতি জহরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ এই এলাকা সফর করতেন। তা আমি তো রাতে আসতে পারি না, দিনে আসি। খুব বলার কারণে রাতে এসেছি। আপনাদের ওই আপনার দড়িগাঁওয়ের যে সাবেক চেয়ারম্যান ছিলেন জসিম সাহেব, উনি আবার চাচ্ছেন আমাকে একটু দড়িগাঁও আনতে। আমি তাকে অপেক্ষায় রেখেছি যে আমি একটা ডেট দিব, অচিরেই শুনবেন আমি আসবো দড়িগাঁওতে, হোক রাতে হোক দিনে। যদি আমি আসি চলে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এখন দোয়া হবে, কেউ দৌড়াদৌড়ি করবেন না। আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু وسلم يا نبي يا رسول يا حبيب صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة من لا نبي بعده يا نبي يا رسول صلوات الله بلغ العلا صلوا عليه وآله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গ্রীষ্মকালে ঝড় তুফানের দিনে তোমার বান্দারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ সারাদিন খেত কামারে কাজ করে রাতের বেলা যখন নরম বিছানা ঘুমের জন্য টেনেছে, আমরা ঘুমাই নাই, কোরআনের মহব্বতে ময়দানে চলে এসেছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ শাহপুরের আমার যে যুবক ভাইরা প্রবাসীদের সহযোগিতা নিয়ে এলাকাবাসীকে নিয়ে এত সুন্দর মাহফিল করেছে, আল্লাহ আমি তো সবার নাম জানি না, আল্লাহ কারো নাম বলে কারো নাম না নিলে কষ্ট পাবে, সবার নাম তুমি জানো। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মী বানায় দাও। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ তাদের মালে বরকত দাও, আওলাদে বরকত দাও, হায়াত লম্বা করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, তাদের নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। বিদেশ থেকে যে ভাইরা পয়সা পাঠিয়েছে তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও, কল্যাণময় করে দাও, সুখময় করে দাও। আল্লাহ মা বোনদের মনের অশান্তিগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করুন। আল্লাহ কোরআনকে আমাদের জীবনের চেয়ে প্রিয় আমাদের কাছে করে দাও। আল্লাহ আমাদেরকে ইমানের উপর রাখো, শেষ নিঃশ্বাস যেন ইসলামের উপর হয় আমাদের। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান। যদি পারেন মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, ওলির খাতায় নাম উঠে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.